গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মনসা পুজো, আর আজকের দিনটা প্রত্যেক বছর আমার যেভাবে কাটে আজ সেভাবে কাটছে না। এই দিনে প্রত্যেক দিন আমি প্রচুর তাড়াহুড়োর মধ্যে থাকি, কেমন আমার নিজের বাড়িতে পুজো হয়। তো এবার অনেক কষ্টের কারণে সে পুজোটা হচ্ছে না। তো আজকের দিনটা আমি যেভাবে কাটালাম এরকম কখনো হয়নি। তো সকাল সকালে দেখলে যে আমি আমলকির রসটা খেয়ে নিলাম, তারপরে কালকের যে প্রসাদ ছিল সেই প্রসাদটা খেলাম। আর তারপর দেখছিলাম এখানে শাড়িওয়ালা এসেছিলো, শাড়ি দেখছিলাম। আর আমার একটা পার্সেলও আসার কথা ছিল। তো এখানে লিকুইড যে সোপ রাখার একটা ডিশ আমি অর্ডার করেছিলাম, কন্টেনারটা সত্যি খুব ভালো এসেছিলো। আর শাড়িওয়ালা শাড়ি দেখে দাম শুনে মাথা ঘোরার মতন অবস্থা হয়ে গেছিলো। তো বিকালবেলা একদমই ভালো লাগছিল না, আজকে ঘুমও হয়নি। তো আমি এখানে বাইরে ঘুরছিলাম, আর রোজ আমি মায়া করে না গাছে ফুলগুলো রেখে দিই যে দেখতে ভালো লাগবে, কিন্তু কেউ না কেউ তুলে নিয়ে যায়। তো আজকে ভাবলাম আমিই তুলে নিয়ে আসি। তো বিশাল ডিউটির থেকে এসে বলছিল চলো, যখন ভালো লাগছে না আমার একটু দরকারও আছে, তোমাকে একটু ঘুরিয়েও নিয়ে আসি। তো দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে, একটু মন ভালো করার জন্য। আর দুর্গাপুজো আসছে মানেই বারুইপল্লী ক্লাবের আগে পুজোটা শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই লাইটিংটা দেখে বেশ পুজো পুজো মতন লাগছিল। তো তারপরে চলে এলাম আমার লোকনাথ বাবার মন্দিরে, আর এটা আমাদের এখানকার সবচেয়ে বড় শিব ঠাকুর। তো মন্দিরের ভেতরে গিয়ে লোকনাথ বাবাকে দর্শন করে নিলাম, আর এই পাশে হচ্ছিল কীর্তন। তো তারপর আমরা ভাবলাম এখানে একটু মেলা মতন প্রত্যেক বছরই হয়, তো সেটা দেখে আসি ভেতরে গিয়ে। তো বিশাল বলছিল যাও ঘন্টাটা বাজিয়ে আসো। তো ঘন্টাটা প্রচণ্ডই ভারী ছিল, তো আমি তাই বলছিলাম। আর এখানে আমি গেছিলাম একটু ক্লিপের দোকানে, আর আমরা তো মেয়েরা ক্লিপের দোকান দেখলেই দাঁড়াতে হবে, কিছু ক্লিপ নিতেই হবে, এখান থেকে কিছু ক্লিপ দেখছিলাম। তো তারপরে ঘুরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে এখানে খেললাম উনো। আর প্রত্যেক বছরের মতন এবছরও মনসা পুজোতে রাত্রের খাবারটা আমার ছিল খিচুড়ি ভোগ। তো আজকের জন্য বাই বাই।